আর এবার মূলত একটা আপডেট দিতে হচ্ছে আপনাদেরকে, যেখানে দেশের রাজনীতিতে বড়সড় একটা পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মূলত এই ইঙ্গিতটা কবে থেকে শুরু হয়েছে? মূলত দেখুন গতকাল থেকে, কেননা পার্লামেন্টারি 3 দিনের স্পেশাল একটা সেশন শুরু হচ্ছে। এই বিশেষ অধিবেশনে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কেন্দ্রের মোদী সরকার। দেশের রাজনীতিতে এই বড়সড় ইঙ্গিতটা কি? দেখুন, আগামী লোকসভা নির্বাচন 2029 সেই সালের লোকসভা নির্বাচন, এবং সেই লোকসভা নির্বাচন থেকেই মহিলাদের জন্য, মহিলা সংরক্ষণের জন্য, মহিলাদের সংরক্ষণ চালু করতে উদ্যোগী হয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মূলত এই উদ্যোগটা কেন নেওয়া হয়েছে? মহিলা ক্ষমতা বা ক্ষমতা আইনের জন্য, এবং সেখান থেকে এই লক্ষ্যেই সংসদের বিশেষ অধিবেশনে আনা হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ বিল। কার্যত 3টি বিল আনা হচ্ছে এই বিশেষ অধিবেশনে। আজ থেকে শুরু হচ্ছে বিশেষ অধিবেশন। যদিও বিরোধীরা অভিযোগ তুলছে, তার আগে এই বিলগুলো কি কি ডিটেলসে আসি আপনাদের কাছে। 131তম সংবিধান সংশোধনী বিল, তার মধ্যে রয়েছে নারী শক্তি বন্দন অধিনিয়ম, যেখানে লোকসভায় 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। সেই বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার। এরপর আসি আসন পুনর্বিন্যাস বিল, যেখানে মূলত লোকসভার মোট আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার প্রস্তাব আনা হবে এই 3 দিনের মধ্যে। এরপর কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। সরকারের প্রস্তাবটা কি? সরকারের প্রস্তাব অনুযায়ী লোকসভার মোট আসন সংখ্যা 543, যা থেকে বাড়িয়ে 850 করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। নারী শক্তি বন্দন অধিনিয়ম নামে 131তম সংবিধান সংশোধনী বিলের মাধ্যমে এই সংরক্ষণ কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেখুন, লোকসভার আসন বাড়তে পারে 543 থেকে 850, কিন্তু সংবিধান প্রাবধান কি এমন বলছে? যেখানে আর্টিকেল 81 81 ধারা অনুযায়ী, আর্টিকেল অনুযায়ী সেখানে কিন্তু কার্যত বলা হয়েছে যে সর্বাধিক 550খানা আসন হতে পারে লোকসভার ক্ষেত্রে। কিন্তু সেখান থেকে রাজ্যসভায় লোকসভায় যখন পেশ করা হবে, প্রস্তাব যখন দেওয়া হবে এবং পাশের পর যদি সে সম্মতি পায়, রাষ্ট্রপতি যদি সিলমোহর দেয়, তাহলে সেটা আইনে পরিণত হবে। এছাড়াও আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন এই সংক্রান্ত বিল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এবং কেন্দ্রশাসিত আইন সংক্রান্ত সংশোধন বিল নিয়েও প্রস্তাব রাখা হয়েছে। তবে এই পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। হবেই না বা কেন? যেখানে বলা হয়েছিল 2023 সালে, যখন বলা হচ্ছিল যে পুনর্বিন্যাস বিল আনা হবে, অর্থাৎ সেন্সাস করার পর, জনগণনা করার পর, তারপরে লোকসভায় সিট সংখ্যা মহিলাদের জন্য বাড়ানো যেতে পারে। আর সেখান থেকেই এই দুই একসঙ্গে করতে চাইছে কেন্দ্রীয় সরকার, অর্থাৎ দেশের সংসদে মহিলাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। আর এটি কার্যকর হলে ভারতের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে। এবার আসি সংবিধানের আর্টিকেলে। সংবিধানের আর্টিকেল 82 এই অনুযায়ী জনগণনার পরে আসন পুনর্বিন্যাস বা আসন সিট সংখ্যা বাড়ানো যেতে পারে বা বাড়ানো হওয়ার কথা, কিন্তু এবার জনগণনার আগেই এই প্রক্রিয়া শুরু করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এখানে বিরোধী দলগুলি আপত্তি তুলছে, অভিযোগ করছে জনগণনার আগে যদি আসন পুনর্বিন্যাস করা হয়, এই সিদ্ধান্ত সংবিধানের প্রচলিত নিয়মের বিরোধী হবে। তাদের দাবি, এর ফলে নির্বাচনী সীমানা নির্ধারণে সরকারের প্রভাব বাড়তে পারে। অর্থাৎ 2029-এ ইতিমধ্যে সকলে জানেন ইন্ডি জোট তৈরি হয়েছে। এই গত লোকসভা থেকে ইন্ডি জোট যেভাবে কাজ করছে, তাতে কেন্দ্রীয় সরকার একটু চাপ হয়েছে, প্রেশারটা তৈরি হয়েছে, এবং সেখান থেকেই বিরোধীরা যখন বিরোধিতা করছে, তারা যখন মূলত কথাবার্তা তুলছে সংসদে, বিল পাস করা হচ্ছে, এবং ওয়াক আউট থেকে শুরু করে সমস্ত কিছু দেখা যাচ্ছে বিরোধীদের মধ্যে। এমনকি বিক্ষোভ প্রতিবাদ সামিল হচ্ছেন, এবং বলা যেতে পারে পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে প্রতিবাদে, বিক্ষোভে পোস্টার হাতে, প্ল্যাকার্ড হাতে দেখা গিয়েছে বিরোধী দলগুলোকে। সেখানে তৃণমূল থেকে শুরু করে, কংগ্রেস থেকে শুরু করে, বিরোধী দলগুলোর একাংশ মহিলা সাংসদ থেকে শুরু করে সকলকে দেখা গিয়েছিল। আর সেখান থেকেই আরও একবার এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক পারজ্যে চড়বে এ কথা বলা যাচ্ছে। আর সেখান থেকে রাহুল গান্ধী একটা বিশেষ পোস্ট করেছেন। তিনি একটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, যেখানে তিনি সরাসরি অভিযোগগুলো করছেন যে 2023 সালে কথা ছিল যে সেন্সাস হবে, জনগণনা হবে, তারপরে পুনর্বিন্যাস হতে পারে, তার আগে নয়। কিন্তু এই সিদ্ধান্ত কেন অনড় হচ্ছে কেন্দ্রীয় সরকার, মোদী সরকার? শুধুমাত্র কি গদিতে বসে থাকার জন্য, নাকি
শুধুমাত্র যদি আসন সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে প্রেশার কিন্তু বাড়তে পারে বিরোধী দলগুলোর ওপর। এটাতেই প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে একদম কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে বিরোধী দলনেতা। আর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি একটি পোস্ট করেছেন, তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন, সেটাতে আসি, শোনাবো। आज मैं एक बहुत ज़रूरी मुद्दे पे आपसे बात करना चाहता हूँ। ये हर देशवासी के लिए ज़रूरी है, मगर पिछड़ा वर्ग, दलित, आदिवासी महिलाओं के लिए ये सबसे ज़रूरी मुद्दा है। ये आपके भागीदारी के बारे में है। 2023 में पूरे देश ने, सब पार्टियों ने महिला आरक्षण बिल को पूरा समर्थन दिया था। कांग्रेस पार्टी सबसे आगे थी। सालों के लिए हम महिला बिल पास करना चाह रहे थे। अंत में 2023 में हुआ। भारतीय राष्ट्रीय कांग्रेस की तरफ मैं नारी शक्ति बंधन अधिनियम 2023 के समर्थन में खड़ी हुई। भारतीय राष्ट्रीय कांग्रेस की मांग कि यह बिल फौरन अमल में लाया जाए। 2018 में मैंने प्रधानमंत्री को ये चिट्ठी लिखी। इसमें साफ लिखा है कि महिला आरक्षण को जल्दी से जल्दी इंप्लीमेंट किया जाए। यहाँ मैंने कहा है कि 2019 में महिला आरक्षण इंप्लीमेंट हो जाना चाहिए। उसके बाद 2023 में मैंने भाषण दिया, पार्लियामेंट हाउस में भाषण दिया, अनेक भाषण दिए, जिसमें मैंने कहा कि महिला आरक्षण देश के लिए जरूरी है और जल्दी से जल्दी इंप्लीमेंट हो जाना चाहिए। In my view, it is quite simple. This bill can be implemented today by giving 33% of the seats in the Lok Sabha and the Vidhan Sabha to India's women. I would like to have seen OBC reservation included in this bill. দেখুন, রাহুল গান্ধীর বক্তব্য স্পষ্ট শোনালাম আপনাদেরকে। তিনি কি বলছেন? তিনি এই দাবিটা প্রথমে রেখেছিলেন বিরোধী দলনেতা হিসাবে, দাবিটা 2018 সাল থেকে তিনি রেখেছিলেন এবং 2023 সালে যখন এই সংক্রান্ত একটি বিল পেশ করা হয়, পাশ হয়, তখন কি বলা হয়? পুনর্বিন্যাস তখনই সম্ভব হবে, 33% আরক্ষণ বিল তখনই সম্ভব হবে যখন দেশের জনগণনা হবে, তার আগে নয়। কিন্তু কেন্দ্র সরকার চাইছে এই দুটো বিষয় একসঙ্গে পাশ করার জন্য 3টি নতুন বিল আনতে চলেছে কেন্দ্র সরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিষয় একটা যে হাই ভোল্টেজ মাথা দিতে চলেছে দেশের রাজনীতিতে, এই কথা বলা যায়। আমরা একটু কথা বলি, আমরা বিস্তারিত জানি, আপনাদেরকে জানাই। আমাদের সঙ্গে ইতিমধ্যে বিশেষ প্রতিনিধি রয়েছে, সত্যজিৎ পাল রয়েছে। সত্যজিৎ, এখন দেখার বিষয় সংসদে নতুন 3টি বিল আনা হচ্ছে। সবচেয়ে বড় বিষয় লোকসভায় 33% মহিলা সংরক্ষণ, সিট সংখ্যা মূলত 543 থেকে 850 করার পথে যাচ্ছে কেন্দ্রীয় সরকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যখন এই অধিবেশন বসানোর কথা বলা হয় তখন থেকে কিন্তু প্রথম থেকে বিরোধিতা করছিল বিরোধী সাংসদরা, যে কেন্দ্র সরকার এই যে অধিবেশন বসানো, যেখানে ঠিক সেইখানে দাঁড়িয়ে যেখানে অধিবেশন হওয়ার কথা সেখানে অধিবেশন কোনো একটা বিল হয়তো পাস করতে চলেছে এবং 5 রাজ্যের নির্বাচন চলছে, ফলে বিরোধী কিন্তু প্রথম থেকে এক কাটা ছিল বিরোধিতা করার জন্য, কিন্তু অধিবেশন বসতে চলছে এবং সেখানে যে গুরুত্বপূর্ণ বিল, সে 3টি বিল কিন্তু পাস হওয়ার সম্ভাবনা, কারণ কেন্দ্র সরকারের হাতে মেজরিটি রয়েছে, লোকসভা যেমন রয়েছে, রাজ্যসভাতেও রয়েছে। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মহিলা সংরক্ষণ, এবং এটা কিন্তু ভারতবর্ষের আজ থেকে প্রথম থেকে কিন্তু দাবি একটা উঠে আসছিল যে মহিলারা, যে আমরা ভারতবর্ষে যেখানে দেখেছি যে সতীদাহ প্রথার মতো বিষয় ছিল, ফলে বুঝতে পারছে মহিলারা কিভাবে লাঞ্ছিত হতো, সেইখানে ভারতবর্ষ কিন্তু অনেকটাই এগিয়েছে। এবং এইখানে কেন্দ্র সরকার এই যে ঘোষণা মহিলা সংরক্ষণ 33% যে সংসদে, এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর, মহিলা ভোট ব্যাংক, কারণ নির্বাচনের কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল মহিলা ভোট ব্যাংক কাছে পাওয়ার জন্য যে সমস্ত উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার, এই যে বিল যদি পাস হয় সেটা জনসমক্ষে কিন্তু ব্যাপক প্রভাব পড়তে হয়, তা বলার অপেক্ষা রাখে না। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে লোকসভার যে সংসদের আসন সংখ্যা। দেখো 1947 সালে প্রথম যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর প্রথম যে নির্বাচন, সেই নির্বাচন 52-তে, সেই নির্বাচনে কিন্তু ভারতবর্ষে 543 জন সাংসদ ছিল, ঠিক একইভাবে কিন্তু চলে এসছে, কখনোই কিন্তু বাড়েনি। এবং জনসংখ্যা বেড়েছে, সেই সময় যে জনসংখ্যা ছিল বর্তমান জনসংখ্যা মেলেনি, এই মুহূর্তে ভারত বিশ্বের প্রায় প্রথম জনসংখ্যা দিচ্ছে, ফলে আসন সংখ্যা কিন্তু অনেকটা বাড়া উচিত। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে সাংসদরা আগে যেখানে 2 লক্ষ মানুষের মধ্যে কাজ করতেন, তাদের হয়তো লোকসংখ্যা বেড়ে 10 লক্ষ পৌঁছেছে, ফলে তার সেই পরিষেবাটা দিতে পারছে না, কারণ সাংসদদের যে কোটা, সেই কোটা বা যে ব্যবস্থা বা যে দূরত্ব, যে এলাকা বিস্তৃত, ফলে পরিষেবা তারা কিন্তু দিতে পারছে না। ফলে সেইখানে দাঁড়িয়ে সাংসদের এলাকা বা তাদের অল্প সংখ্যক মানুষের উপর কাজ করা একটা কিন্তু প্রয়োজন ছিল, কারণ বাজেটটা একটা ফ্যাক্টর,
বা সংসদের কোটা যেটা থাকে সেটা একটা ফ্যাক্টর থাকে। সেইখানে তাদের এই বিল আনার প্রক্রিয়া শুরু করেছে। এবং দেখো কিছুদিন আগে যে আমরা জানি নতুন সংসদ ভবন যে উদ্বোধন হলো লোকসভা ভোটের আগে, ঠিক সেইখানে কিন্তু আসন সংখ্যা বেশি করেই কিন্তু সাজানো হয়েছে। ফলে এই বিল যদি পাস হয় তাহলে আগামী দিনে অর্থাৎ 2029 সালে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন কিন্তু আর 543 নয়, হয়তো 850 আসন সংখ্যা দিয়ে লড়াই হতে পারে, যেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। ফলে 5 রাজ্যের নির্বাচন চলছে, তার আগে এই যে গুরুত্বপূর্ণ বিল, সেই বিল যদি পাস হয় তার ফল যে কোন দিকে যাবে সেটা সময় বলবে। গৌরব, একেবারেই, অর্থাৎ দেখো এখান থেকে 1/3 মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে এবং অর্থাৎ লোকসভায় যদি আমরা লক্ষ্য করি পার্লামেন্টে থেকে দাঁড়িয়ে থেকে সাংসদের সংখ্যা সেটাও কিন্তু বাড়তে পারে। একেবারে তাই। দেখো সংসদের প্রথমত আমরা জানি একটা লোকসভা কেন্দ্রে অন্তত 5টা বিধানসভা কেন্দ্র থাকে তার মধ্যে, এবং বিপুল সংখ্যক মানুষ, প্রচুর মানুষের সংখ্যা বেড়েছে, জনঘনত্ব বেড়েছে, এবং জনঘনত্ব বাড়ার ফলে সেই সাংসদরা কিন্তু সেই মানুষদের কাছে কিন্তু পৌঁছতে পারেন না। এটা অর্থাৎ মানুষ কিন্তু বঞ্চিত হয়, সরকারি পরিষেবা থেকে মানুষ বঞ্চিত হয়। সেই জায়গাটাকেই কিন্তু ফোকাস করতে চাইছে কেন্দ্র সরকার। এবং সেইখানে দাঁড়িয়ে দেখো একজন সাংসদের এলাকায় যদি 7টি বিধানসভা কেন্দ্র থাকে এবং সেখানে কমে যদি কিছুটা কম হয় বা লোক সংখ্যা যদি কম হয়, তাহলে সেই সমস্ত মানুষ হয়তো যোগাযোগ করতে পারে, তারা সরকারি পরিষেবা পেতে পারে। এই যে ইতিমধ্যে আমরা যদি দেখি ভারতবর্ষ এই মুহূর্তে বিশ্বের 3rd ইকোনমিক কান্ট্রি, এবং যেখানে উন্নততর দেশগুলোর মধ্যে ভারত বিশ্বের 3য় ইকোনমিক দিতে, ফলে সেই পরিষেবা তো সেই উন্নত ধারা তো গ্রামগঞ্জে পৌঁছানো প্রয়োজন। কেন্দ্র সরকার তা কিন্তু এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি, এর ব্যর্থতা কিন্তু কেন্দ্র সরকারের রয়েছে। ঠিক। অর্থাৎ ভারত সামনের দিক থেকে বিশ্বের 3rd ইকোনমিক কান্ট্রি, অর্থাৎ সেই ভারতবর্ষে বিপুল সংখ্যক দরিদ্র সীমার নিচে মানুষ বাস করেন। এটা কিন্তু কেন্দ্র সরকার একটা ব্যর্থতা। একদমই তাই, ফলে সিস্টেমিক সেইখানে ওয়েতে দাঁড়িয়ে যাওয়া এখন এই- সবচেয়ে বড় চ্যালেঞ্জিং তাদের কাছে। অনেক ধন্যবাদ তোমাকে সত্যি সঙ্গে থাকার জন্য। একেবারেই কেন্দ্রীয় সরকার যে ভাবনা নিয়েছে, যে চিন্তাভাবনা তারা করছে, সেখান থেকেই 131তম সংবিধান সংশোধনী বিলে লোকসভায় 33% মহিলা সংরক্ষণের প্রস্তাব আনা হচ্ছে। লোকসভার মোট আসন 543 থেকে বাড়িয়ে 850 করার পথে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। যদি রাজ্যসভায় লোকসভা দুপক্ষেই পাশ হয়ে যায়, রাষ্ট্রপতি যদি সিলমোহর দেয়, তাহলে হয়তো সময় খুব একটা বেশি লাগবে না। কেননা 2029-এই 850 আসনে হয়তো বাড়তে পারে বা সংসদে ভোটটা হতে পারে লোকসভায়।